প্রশ্ন হচ্ছে সাকিব, আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের আইন লোক দেখে দেখে আলাদা হয়, নাকি আসলে আপনি মানে সাবজেক্ট ম্যাটারে কোনো আলাদা কোনো কিছু পেলেন? টেনিওর কোনো প্রশ্ন হতে পারে না? একদিনের জন্য হলেও তো আসলে যিনি, যদি আদালত মনে করে তাকে মেয়র হতে হবে, তাকে তো মেয়র করতেই হবে। আপনার কাছে কি মনে হয় যে শাহাদাত ভাই বলে একরকম, ইশাক ভাই বলে আরেক রকম, ব্যাপারটা কি এরকম? ধন্যবাদ শাহাদাত ভাই সহ আপনাকে সহ যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। সেটাই, এই বিষয়টা আসলে একটা দৃষ্টান্ত যখন স্থাপিত হয়েছে, বিশেষত চট্টগ্রামে আদালতের মাধ্যমে, যখন এই ডক্টর শাহাদাত মেয়র হিসেবে তিনি নির্বাচিত ঘোষণা করা হলো, তো সেটা একটা অলরেডি দৃষ্টান্ত হয়ে গেছে। এখন তার ধারাবাহিকতায় যারা যারা আগে মামলা করেছিলেন তাদের মামলাগুলো কোর্টে উঠছে এবং সেখান থেকে রায় এসছে। তো মানুষ স্বাভাবিক একটা ধারণা ছিল যে এটা হয়তো একই প্রক্রিয়ায় এগোবে এবং এটা 10 ইয়ারও শেষ, হয়তো শপথ নেওয়ার পরেই তাকে হয়তো তার খুব বেশি দায়িত্ব পালনের সুযোগ থাকবে না। কিন্তু এটা একটা প্রক্রিয়া, কিংবা বলতে পারেন যে একটা সিম্বলিক্যালি একটা জিনিস ঘটলো। এখন দুই ধরনের বক্তব্য আছে, সেটা একটা তো বিএনপির দিক থেকে বক্তব্য আমরা শুনেছি যে এখানে আসলে যে আগের নির্বাচনগুলো যে অবৈধ ছিল অথবা ভোট কারচুপি হয়েছে, সেটার একটা আইনগত ভাবে একটা সেটা প্রমাণিত হলো এই সমস্ত রায়ের মধ্য দিয়ে। অন্যদিক থেকে আবার এই যুক্তিও নানান পক্ষ থেকে এসছে, এমনকি সরকারের উপদেষ্টার দিক থেকে কিংবা কোন রাজনৈতিক দলের দিক থেকে, যে আগেকার নির্বাচনগুলো যে কারচুপি কিংবা নানা মানে অনিয়মের অভিযোগে অভিযুক্ত, সেগুলোর বৈধতা পেয়ে যাচ্ছে এই ধরনের রায়ের মধ্যে দিয়ে। এই বিতর্ক চলছে, ফলে একটা রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে পরিণত হয়েছিল। আমরা আসলে যে জায়গা থেকে বারবার মানে আমাদের শুরু থেকেই যে কথাগুলো বলছিলাম, সেটা হচ্ছে যে এক লাইনে বলে ফেলি, যে আমরা বলছিলাম যে আসলে বিচার, সংস্কার এবং নির্বাচন, এই তিনটা পরস্পর বিরোধী ব্যাপার নয়, এবং তিনটা একসাথেই চলতে হবে, এবং যত দ্রুত সম্ভব এই তিনটারই রোডম্যাপ ঘোষণা করা দরকার, সুনির্দিষ্ট রোডম্যাপ, যাতে করে রাজনৈতিক স্থিতিশীলতা থাকে। এবং দ্বিতীয় যে কথাটা আমরা বলছিলাম সেটা হচ্ছে রাজনৈতিক উত্তরণের ক্ষেত্রে আমাদের পদ্ধতিগত জায়গাটা হওয়া দরকার, যে ন্যূনতম জাতীয় ঐকমত্য রক্ষা করা। অর্থাৎ প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু সেটা ন্যূনতম জাতীয় ঐকমত্যের অধীন হবে। এর পদ্ধতিগত দিকটা হচ্ছে যে আমাদেরকে কনসেনসাসের উপর দাঁড়াতে হবে, যতটুকু ঐকমত্য হবে সেইটা হবে আমাদের জাতীয় সনদ, কিংবা যেটা আমরা সবাই মিলে করছি। অন্যদিকে যে সব বিষয়ে দ্বিমত আছে সেগুলো জনগণের কাছে নিয়ে যেতে হবে। জনগণই তাদের অংশগ্রহণ, ভোট ইত্যাদির মধ্য দিয়ে তারা আসলে বাংলাদেশের আগামী চেহারাটা কি দাঁড়াবে সেটার ব্যাপারে অবস্থান নেবেন। এই পদ্ধতিগত জায়গাটাই আবার ন্যূনতম ওই জাতীয় ঐকমত্য রক্ষা করে। না হলে তো আসলে যে যার মতো করে অবস্থান নেবে এবং একটা বিরোধ সংঘাতের রূপ নিতে পারে। তো এই দুটো জায়গা আমরা খুব পরিষ্কার করেছিলাম। এখন যা হচ্ছে, আপনি বলতে পারেন যে এইটা ঠিক, এই প্রক্রিয়াটা ঠিক মতো না এগোনোর ফলেই রাজনৈতিক বিরোধগুলো খুব বেশি সারফেসে চলে আসছে।